আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অফিক। তো তোমাদের মধ্যে থেকেই অনেকে কিন্তু বলে থাকো যে ভাইয়া খুব বেশি ফোকাস নিয়ে পড়ালেখা করতে পারি না, যা পড়ি কোনো কিছু মনে থাকে না, যা পড়ি সবই ভুলে যাই। এখন এক্ষেত্রে হচ্ছে কি স্বাভাবিক, পড়ালেখার জিনিসটাকে আমি এভাবে মনে করি যে এটা আসলে ভুলা জিনিস। তুমি মানে যা পড়বা তা তুমি একসময় ভুলে যাবাই। তোমার ব্রেন একদম সবকিছু ক্যাপচার করে রাখতে পারে না। বাট পড়ালেখা একটা রেগুলার অধ্যাবসায়ের বিষয়, তোমাকে রেগুলার সবকিছু চর্চার মধ্যে রাখতে হবে। এখন চর্চার মধ্যে আমার বিশ্বাস যে চর্চার মধ্যে থাকবে, রেগুলার পড়ালেখার মধ্যে রেগুলার চর্চা করবে, তার কখনো এই অবজেকশন থাকার কথা না। বাট তারপর রিসেন্টলি আমাকে অনেকেই বলে থাকতিস যে ভাই আমি রেগুলার পড়তে বসি, ভাই আমি রেগুলার পড়ালেখা করি, বাট আমার তাও পড়ালেখা হচ্ছে না, আমি পারতেছি না, কোনো কিছু মনে থাকে না, কিচ্ছু বুঝি না। এখন আমার কথা হচ্ছে কেন? রেগুলার তুমি যদি পড়ালেখা করেই থাকো, রেগুলার তুমি যদি চর্চার মধ্যেই থাকো, তাহলে কেন তোমার পড়ালেখা হচ্ছে না? এখন এই ক্ষেত্রে তোমরা বলবা যে ভাইয়া আমার আমার তো আসলে ব্রেন ভালো না। আচ্ছা, তোমাদেরকে এখন একটা টেস্ট করি। এইখানে এই বক্সটা দেখতে পারতেছো, তোমাদেরকে এখন দেখা যাবে না। আমি এই বক্সটা 15 সেকেন্ডের জন্য তোমাদেরকে দেখতে দেব। কত সেকেন্ডের জন্য? 15 সেকেন্ডের জন্য দেখতে দেব। এখানে 1 থেকে 25 পর্যন্ত নাম্বারগুলো লেখা আছে এলোমেলো ভাবে। তো তোমার কাজ হচ্ছে কি, প্রথমে যে নাম্বারটা তাকেই লিখতে হবে খাতায় না দেখে। বাট তুমি দেখার আগে 15 সেকেন্ড টাইম পাবা এটা দেখার জন্য, ঠিক আছে? 15 সেকেন্ড টাইম পাবা, তুমি লিখবা। হ্যাঁ, এভাবে লিখবা। এরপরে কোন সংখ্যা, এরপর কোন সংখ্যা, কোন সংখ্যা, এরপর কোন সংখ্যা, এরপর কোন সংখ্যা, কোন সংখ্যা। এলোমেলো লিখো, তুমি দরকার হলে নিজেও এলোমেলো লিখো, বাট ভুল লিখবা না। ধরো হচ্ছে এই পজিশনে যে নাম্বারটা হওয়ার কথা ছিল তুমি তাকেই লিখতে পারছো, তাহলেও চলবে। ঠিক আছে? কি বললাম? 15 সেকেন্ড সময় দিচ্ছি, তুমি ভালো করে আগে দেখো। 15 সেকেন্ড তোমার শুরু হচ্ছে এখন থেকে। তোমার সময় শেষ। লেখো এখন। এখন আমাকে লিখে তোমরা কমেন্টে জানাবা কে কয়টা ঠিক মতন লিখতে পারলা। কমেন্টে জানাও, পরে ভিডিও দেখো, আগে কমেন্টে জানাও কে কয়টা লিখতে পারলা। ভিডিও পজ করো, পজ করে আগে লেখো কমেন্টে যে ভাই আমি 5টাকে ঠিকভাবে লিখতে পারছি, মানে 5টা নাম্বার তুমি ঠিক পজিশনে লিখতে পারছো। তাই না? যে মিলাই নাও, ঠিক আছে? ধরো কেউ লিখছো এখানে 5 লিখছিলা, এখানে হয়তো 4 কে লিখছো, এরপরে এখানে কোনারে 8 লিখছো। এইভাবে দেখো কয়টা তুমি ঠিকঠাক ভাবে লিখতে পারছো। এটা একটু কমেন্টে জানাও যে বলো ভাই আমি 3টা পারছি, ভাই আমি 10টা পারছি, ভাই আমি 20টা পারছি। এভাবে লেখো। এখন এখানে লিখে তোমাদের কি হবে একটু মিলাই নাও। তো 25টা নাম্বার তোমাদেরকে দেওয়া, 25টার মধ্যে যারা 20 প্লাস লিখতে পারছো তারা আসলে অন্য লেভেলের। 15 সেকেন্ডের মধ্যে 25টা নাম্বার দেখে ঠিক পজিশনে 20 বা 20টার বেশি লিখতে পারা আসলে অন্য লেভেলের। এদেরকে নিয়ে আমার আসলে বলার কিছুই নাই। ইভেন 15 থেকে 20টাও যারা লিখতে পারছো তারাও আসলে মোটামুটি ভালো স্টেজে আছো ফোকাস করার ক্ষেত্রে। কোনো কিছু ফোকাস করার ক্ষেত্রে একটা ভালো স্টেজে আছো। নরমালি দেখা যাবে কি এই 10 থেকে 15 আসলে কম হয়ে যায়, বাট 15 প্লাস আসলে 15, হ্যাঁ, বা 14, 16, এই নাম্বারগুলো আসলে এভারেজ। তুমি যদি এটার মধ্যে থাকো তাহলেও তোমার একটা এভারেজ অবস্থায় আসো কোনো কিছু কনসেন্ট্রেশন বা ফোকাস করার ক্ষেত্রে। তুমি চাইলেই ইমপ্রুভ করে এইখানে অথবা এখানে চলে যেতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি চাইলেই পারো, বাট তুমি যদি না চাও তাহলে তোমার অবস্থান হয়ে যাবে যে চিন্তার বিষয় কয়েকদিন পর, কারণ তোমার ফোকাসিং পাওয়ার আরো কমে যাবে কয়েকদিন পর। লেস দেন 10 আসলে খুবই কম। 15 সেকেন্ডে তো তুমি 15 সেকেন্ডে 25টা না, 15 সেকেন্ডে প্রত্যেকটা একবার করে দেখলেও তো লিখে ফেলতে পারতা। 15টা লেখা যায়। বা তুমি যদি লেস দেন 10 লেখা থাকো তাহলে তোমার কিন্তু কনসেন্ট্রেশন করা, ফোকাস করার স্কিল বলতে গেলে একদমই কম। আর যারা 5টাও লিখতে পারো নাই তারা আসলে এই জগতে বাস করো না, তোমরা বাস করো অনলাইনের জগতে, রিলস এর জগতে। কেন রিলস কে আমি টেনে আনলাম? এই যে ফোকাসিং বা কনসেন্ট্রেশন যে কমে যাচ্ছে ডে বাই ডে আমাদের জেনারেশনের, আমারও কমতেছে, তোমারও কমতেছে, এর পেছনে বড় অবদান আছে অনলাইনের রিলস এর। কেন? কারণ আমরা স্টুডেন্টরা ম্যাক্সিমাম টাইম কি করি বলতো? আমরা ম্যাক্সিমাম টাইম মোবাইল চালাই। প্রয়োজনে অপ্রয়োজনে মানে কোনো রিজন লাগে না ফোন চালানোর জন্য। মোবাইলে আবার আমরা কি করি বলতো? মোবাইলে আমরা ম্যাক্সিমাম সময় দেখি রিলস।
ম্যাক্সিমাম সময় আমরা রিলস দেখি চিল করার জন্য, তাই না? জীবনে একটু চিল দরকার, একটু ফান দরকার, রিলস দেখতেই হবে। এখন তুমি রিলস গুলো কিভাবে দেখো আমাকে একটু বলো তো, রিলস গুলো তুমি কিভাবে দেখো? রিলস তুমি দেখো কয়েকটা উপায়ে। এক হচ্ছে আমরা সবাই শুয়ে শুয়ে ম্যাক্সিমাম টাইমে রিলস দেখি, তাই না? শুয়ে শুয়ে দেখা যায় কি, যারা একটু ভালো ফ্যামিলি দেখা যায় কি পার্সোনাল রুম থাকে, রুমে শুয়ে শুয়ে থাকে, রুম থেকে বাইর হয় না, বাপ মা ডাকলেও রুম থেকে বাইর হয় না, বিরক্ত হয়, খিটখিটা মেজাজ, রুমের মধ্যে একা একা থাকে, একা একা কি করে শুয়ে শুয়ে রিলস দেখে। এরপর দেখো তুমি রিলস শুয়ে শুয়ে দেখো, আরেকটা ভাবে দেখো, কেউ সিরিয়াস হয়ে কিন্তু রিলস দেখে না। এখন আমাকে কি কেউ বলবা যে না ভাইয়া আমি পড়ার টেবিলে, হ্যাঁ পড়ার টেবিলে বসে রিলস দেখো, বাট না আমাকে এটাকে বলো তোমরা কি কেউ মানে প্ল্যান করে আসো যে নেক্সট 20 মিনিটস আই উইল ওয়াচ রিলস, দেন তুমি একদম সোজা হয়ে বসছো, ফোনটাকে এভাবে রেখে মনোযোগ দিয়ে রিলস দেখতেছো। এভাবে কেউ রিলস দেখে না। রিলস দেখি হচ্ছে দুনিয়ার অলসতা নিয়ে, সিরিয়াস হয়ে আমরা রিলস দেখি না। আরো কিছু উপায় দেখি, কেউ খাইতে খেতেও দেখি রিলস দেখে, খেতে খেতেও দেখি রিলস দেখে। আবার কেউ তো মানে রাত জেগে জেগে রিলস দেখে। কি করে? তোমাদের সবারই বা ম্যাক্সিমামের ক্ষেত্রেই, আমারও এটা বলা যেতে পারে, আমি যে জ্ঞান দিচ্ছি এমন না যে আমি এগুলার বাহিরে, আমি ওগুলো অন্তর্ভুক্ত হয়ে যাই মাঝে মাঝে। দেখে অকারণে অনেকে আমরা জেগে থাকি, কোনো রিজন নাই, না আছে তোমার গার্লফ্রেন্ড, না আছে তোমার বয়ফ্রেন্ড, না আছে তোমার কোনো কাজ, না আছে তোমার কোনো অনলাইন ক্লাস, রাতের বেলা তুমি জেগে আসছো, রাতে জেগে রিলস দেখতেছো। কি দেখতেছো? কোন এক ফুড ব্লগার খাচ্ছে, তুমি আফসোস করতেছো, খিদা লাগছে তোমারও, কেন জানি না। আর এই যে এটা তো এক্সট্রিম, বই খুলে খুলে রিলস, তাই না? পড়তে বসছো, একটু মনে হলো 5 মিনিটের জন্য একটু ফোনটা দেখি, দেখতে যাই দেখলে যে তোমার 2 ঘন্টা শেষ, কেন? রিলস খেয়ে দিছে সময়টা। দেন তুমি বইটা বন্ধ করে আবার সেই ফোনের ভিতরেই ঢুকে গেলা। আচ্ছা বলো, তোমরা কি কেউ অস্বীকার করবে যে কথাগুলো বললাম এগুলো আমি মিথ্যা কথা বলতেছি, বানাই বলতেছি? এগুলা তোমাদের ডে টু ডে লাইফের এখন একটা পার্ট হয়ে গেছে। এগুলা তুমি একটা দিনের ম্যাক্সিমাম সময় এই কাজগুলো করো। এই কাজগুলো করে এখন কি হচ্ছে জানো? এই কাজগুলো করে তোমার হচ্ছে কি, এই দেখো তুমি সিরিয়াস হয়ে রিলস দেখো না, এই জন্য তোমার মধ্যে সিরিয়াসনেসটা কমে যাচ্ছে, ডে বাই ডে সিরিয়াসনেস কমে যাচ্ছে। তুমি জানতেছো তোমার রেজাল্ট খারাপ, তুমি এটাকে ফান হিসেবে নিচ্ছ, ব্যাক বেঞ্চারদের রেজাল্ট খারাপই হয়, তুমি রিলসে দেখছো যে এগুলা করে অনেক কিছু করা যায় জীবনে। সরি, যে কথাগুলো বলছিলাম যে আমরা যেহেতু ডে টু ডে লাইফে আমরা ম্যাক্সিমাম সময় রিলস দেখি, আর রিলস দেখি সিরিয়াসনেস ছাড়া, আমাদের মধ্যে একটা হ্যাবিট চলে আসতেছে যে কোনো কিছুই আমরা সিরিয়াস নিই না। তোমার ফাইনাল পরীক্ষায় ফেল আসতেছে, তুমি এটা সিরিয়াসলি নিচ্ছ না, তুমি ভাবতেছো যে কি আর এমন হবে। তো এই জিনিসগুলোর কারণে কিন্তু আমাদের মধ্যে ফোকাসিং করার, কনসেন্ট্রেশন দেওয়ার, সিরিয়াসনেস আনার এই জিনিসগুলো ডে বাই ডে খুবই কমে যাচ্ছে, তাই না? তোমাদের একটা নর্মাল এক্সাম্পল দিই। তোমরা যারা দেখবা যে ক্রিকেট খেলা দেখো, তারা একটু ভালোভাবে জিনিসটা বুঝতে পারবা যে ক্রিকেট খেলায় আমাদের 3টা ফরম্যাট আছে, তাই না? টেস্ট ফরম্যাট, ওডিআই ফরম্যাট, টি20 ফরম্যাট। তো টেস্ট ফরম্যাটটা হচ্ছে কি একটা ব্যাটার অনেকক্ষণ সময় পায় বল খেলার, যদি সে আউট না হয়, তাই না? আউট না হয়ে সে সারাদিন খেললো, তার পরের দিন খেললো, অনেক অনেক বল খেলে সে কিছু রান করে। টি20 কিন্তু কি সেম না, টি20 কিন্তু ডিফারেন্ট, ওইখানে কম বল খেলে বেশি রান করা দরকার হয়। বাট এটাই যে ম্যাক্সিমাম টাইমই দেখবা যে অনেক দেশে টেস্ট প্লেয়ারদেরকে আলাদা রাখে, টি20 প্লেয়ারদেরকে আলাদা রাখে, কারণ টেস্ট প্লেয়ারদের ওদের একটা অভ্যাস চলে আসছে যে ওরা বেশি বল খেলেই রান করবে। হ্যাঁ, অনেকে আছে যে টেস্ট প্লেয়ার টি20তে আছে, বাট ম্যাক্সিমাম দেশেই টেস্ট প্লেয়ার বা টেস্ট টিমটাকে আলাদা রাখে, টি20 টিমটাকে আলাদা রাখে, কারণ দুইটা আলাদা। তুমি একটা দিনের বেলা সারাদিন যেটা করবা তোমার মাথায় ওইটাই ঘুরবে, সারাদিন যে কাজটা করবা তুমি সেটা তো অভ্যস্ত হয়ে যাবা। তুমি সারাদিন এই অলসতা করে, সিরিয়াস না হয়ে, হ্যাঁ কোনো কিছু ফোকাস না করে, রিলসে কি তুমি কিছু ফোকাস করো? ফোকাস না করে সারা 24 ঘন্টার মধ্যে ধরো 14-15 ঘন্টা ব্যয় করে দিবা, তোমার মধ্যে সিরিয়াসনেস কি আসবে? আসবে না। তো এখন কথা হচ্ছে উপায়টা কি, এই সিরিয়াসনেস আনার উপায়টা কি? তো এই যে কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ানো বা সিরিয়াসনেস আনা বা ফোকাসিং পাওয়ারটা বাড়ানো, এটার জন্য কি করতে হবে? এই যে প্রথম অপশন হচ্ছে ফোকাসিং পাওয়ারটা বাড়াইতে হবে। এখন কথা হচ্ছে এটা কিভাবে ফোকাসিং পাওয়ার, কিসে আমি কি কোনো দিকে তাকাই থাকবো? না, বিষয়টা হচ্ছে কি, ফোকাসিং পাওয়ারটা বলতে আমি যেটা বোঝাচ্ছি, তোমাকে শান্ত হইতে হবে আগে। আমাদের এই অনলাইন যুগে দেখো রিলস কেন সবাই দেখে জানো? কারণ সবার ধৈর্য কমে গেছে। সবার কি কমে গেছে? ধৈর্য তো কমে গেছে। কেউ এখন 15 মিনিটের ভিডিও দেখে না, ওরা 1.5 মিনিটের মানে এই 1.5 মিনিটের ভিডিও দেখে।
1 মিনিটের কম সময় ভিডিওগুলো দেখে। বুঝতে পারছো? এটা বুঝলাম, এটা টেকনোলজির একটা পার্ট। টেকনোলজি যেভাবে আগাচ্ছে, জেনারেশন সেভাবে আগাচ্ছে, টেকনোলজি জেনারেশনকে কন্ট্রোল করতেছে, ঠিক আছে। বাট তোমাকে বুঝতে হবে যে সবকিছু একটা ভালো খারাপ আছে। তোমার এখন তোমার ব্যাপার যে তুমি কোন দিকে যাবা, তুমি ভালোটা নিবা না তুমি খারাপটা নিবা, তাই না? টেকনোলজি ব্যবহার করে তো বোম বানায় একটা দেশকে উড়াই দেওয়া যায়। এখন তুমি কি এটা করবা নাকি তুমি কোনো কিছু বানায় দেশকে হেল্প করবা, এটা তোমার ব্যাপার। ঠিক একইভাবে তুমি কোন জিনিসটাকে কিভাবে নিজের লাইফে ইউটিলাইজ করবা, নিজের ভালোর জন্য করবা না খারাপের জন্য করবা। অবশ্যই আমি বলবো না যে তুমি ফোন চালাও না, অবশ্যই আমি বলবো না যে তুমি এগুলো বন্ধ করে দাও, এগুলা থেকে অনেক কিছু হবে, তাই না? এই যে অনলাইনে লেখাপড়াটাই চলে আসছে, অনেক ভালো কিছু হবে, হবে, সমস্যা নেই। বাট তোমার সর্বোচ্চ ট্রাই করতে হবে যতটা সম্ভব ভালো জিনিসটা নিজের মধ্যে নিয়ে আসা। এখন ফোকাসিং পাওয়ার বলতে আমি আসলে ধৈর্য জিনিসটাকে বুঝাতে চাচ্ছি, তোমার মধ্যে ধৈর্য জিনিসটাকে আনতে হবে। বুঝতে পারছো? যে কোনো কিছু যখন আছে, ধরো তুমি কোনো একটা কিছুতে আটকায় গেলা ম্যাথমেটিক্যাল, তুমি এটাকে ফালাই দিবে না, সাথে সাথে তুমি আবার দেখো, ভালো করে দেখো, ব্রেনের মধ্যে চিন্তা করো কি কি এর আগে শিখছো, তোমার রিসোর্স থেকে এটা সলভ করা যায় কিনা। তোমার কি করো, একটা জিনিস না মিলে সাথে সাথে রেখে দাও, বলো যে ভাইয়া পারি না, ভাইয়া এটা হয় না, এটা হয় নাই। এইগুলা তো ধৈর্য না। তোমার যারা বর্তমানে টিচার, অনলাইনে টিচার হোক, স্কুলের টিচার হোক, বয়স্ক টিচার হোক, তাদেরকে জিজ্ঞেস করো, তারা কখনো একটা জিনিস একবারে শিখে নাই, কখনোই শিখি নাই। আমি তোমাদের ম্যাথ পড়াই, ফিজিক্স পড়াই না, তোমাদের যে ফিজিক্সের থিওরি আমি কি মনে করো একদিনই শিখছি? একদিনই শিখি নাই, অনেকদিন ধরে ধরে মাথার মধ্যে সেট হয়েছে, যাও আচ্ছা এটা হলে এটা হয়, আচ্ছা এটা হলে তা এটা হয়। জিনিসগুলো একদিনে হয় নাই। বাট কি ধৈর্যটা রেখে ওই একই জিনিস বারবার পড়তে হয়। তোমাদের এই জিনিসটা আসতেছে না, এই জন্য তোমাদের ফোকাসিং পাওয়ারটাতে একটু ইমপ্রুভমেন্ট আনতে হবে। যারা বলো যে রেগুলার লেখাপড়া করা সত্ত্বেও হয় না, রেগুলার লেখাপড়া সত্ত্বেও কেন লেখাপড়া হয় না? কারণ তোমার ফোকাসটা নাই। তো দ্বিতীয়টা হচ্ছে কি, তোমাদের ফোন চালানোটা লিমিটের মধ্যে আনতে হবে। কারণ দেখো তোমরা কি, তোমরা হচ্ছে স্টুডেন্ট, তাই না? কোন লেভেলের, আমি যদি ধরি স্কুল লেভেলের স্টুডেন্ট, তোমাদের ম্যাক্সিমামেরই প্রধান কাজ লেখাপড়া করা। তো লেখাপড়া বাদে বাকি কাজটা আগেকার সময় হতো খেলাধুলা করতাম, আমরা সময় পেলেই ঘর থেকে বাইরে চলে যেতাম, ক্রিকেট খেলতাম। বুঝতে পারছো? ফোন, অ্যান্ড্রয়েড ফোন মানে 14-15 সালেও অ্যাভেলেবল ছিল না বাংলাদেশে। তো সময় পেলেই আমরা কি করতাম, ক্রিকেট খেলতাম। তো আমাদের জীবন এরকমই ছিল, লেখাপড়া করা, খেলাধুলা করা। তোমাদের জীবনটা অন্যরকম হয়ে গেছে, তোমাদের জীবনটা হচ্ছে ফোন চালানো, সময় পেলে একটু পড়তে বসা। জিনিসটা কিন্তু এমন হওয়া যাবে না। তোমাদের লেখাপড়া করতে হবে, খেলাধুলা করাটাকে আমি আগে রাখবো আগে। বা তাও যদি তুমি ঘরেই থাকো, তাহলে হচ্ছে তুমি ফোন চালাতে পারো তোমার লেখাপড়ার পারপোসের পরে। এরপর হচ্ছে যে জিনিসটা তোমাদের মধ্যে অভাব, এই যে সিরিয়াসনেস কেন জানি তোমাদের মধ্যে নাই। কি কারণে জানি তোমাদের কারোর মধ্যে সিরিয়াসনেস নাই। মানে তোমাদের পরীক্ষা আসতেছে, হা হা হা, তোমার পরীক্ষা ফেল আসতেছে, হা হা হা। এগুলো কি ফান? দেখো সবকিছুই ফান না, দুনিয়াতে সবকিছুই ফান না। একটু সিরিয়াসনেস আনতে হবে, নিজের মধ্যে লজ্জা আনতে হবে। বুঝতে পারছো? অনলাইনে জগতে সবাই নির্লজ্জা, আমিও জানি, তাই না? কত কত এর থেকে প্ল্যাটফর্মে ভাইয়েরা বলে না যে লজ্জা বাদ দিয়ে এখানে চলে আসছে, লজ্জা থাকলে তো এটা করতে পারতো না, সেটা করতে পারতো না। বাট অ্যাজ এ স্টুডেন্ট আমি যেটা মনে করি, স্টুডেন্ট হিসেবে আবার লজ্জা থাকা উচিত। কিসের লজ্জা থাকা উচিত? ধরো যে জিনিসটা আমার পারার কথা ছিল বাট আমি সামহাও পারতেছি না, এটার ক্ষেত্রে লজ্জা পাওয়া উচিত। যে পরীক্ষাটা আমার ভালো হওয়ার কথা ছিল, ওই পরীক্ষা আমার খারাপ হয়েছে, আমার এখানে লজ্জা পেয়ে কি করা উচিত? মরে যাওয়া উচিত নাকি? না, লজ্জা পেয়ে কি করা উচিত জানো? লজ্জা পেয়ে আমাকে আবার বেশি করে এফোর্ট দিয়ে পরবর্তী পরীক্ষায় নাম্বারটা তুলে ফেলা উচিত। এই লজ্জাটা ওই নাম্বার তোলার ক্ষেত্রে তোমার কাজে লাগাইতে হবে। বুঝতে পারছো? সিরিয়াসনেস আনতে হবে, বুঝতে পারছো? সিরিয়াসনেস আনতে হবে। এখন আবার এত বেশি সিরিয়াসনেস আবার এনো না যে পান থেকে চুন খসলে সুইসাইড করে ফেলবা, তাই না? ওই যে থাকে না অ্যাডমিশন টেস্টে কিছু কিছু মানুষ, এই যে নিউজ দেখো না, এসএসসি পরীক্ষায় A+ মিস আত্মহত্যা করছে, ইন্টার পরীক্ষায় A+ মিস সুইসাইড করলো, ওই বইটা চান্স হলো না সুইসাইড করলো, ডিউতে চান্স হলো না সুইসাইড করলো। এইগুলো সাইকো, সত্যি কথা। হ্যাঁ, তাদের জন্য দোয়া করা উচিত, বাট এরকম সাইকো হওয়া যাবে না। সিরিয়াসনেস আনতে হবে ভালো কিছু করার জন্য। বাট যদি তোমার ভাগ্যে নাও থাকে, এটা তোমার তকদির, ভাগ্য, ঠিক আছে? সবকিছু আসলে নির্ধারিত, রিজিক নির্ধারিত। তো তুমি তোমার সর্বোচ্চ এফোর্ট দিবা। এফোর্ট দেওয়ার পর যদি না হয়, তুমি নিজেকে সান্ত্বনা নিতে পারবা যে হ্যাঁ অ্যাটলিস্ট আমি এফোর্ট দিছিলাম, হয় নাই। এই দেখো আমি বইটা টিকি নাই, তাই না? বইটা টিকি নাই, বাট আমি আজ পর্যন্ত কি করাই, আমি অ্যাডমিশনের ইঞ্জিনিয়ারিং বেশি পড়াই, তাই না? ইঞ্জিনিয়ারিং ম্যাথ, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স পড়াই। যদি আমি যে সাবজেক্টে পড়ালেখা, আমার পড়ালেখার মধ্যে কেমিস্ট্রি বেশি আমার ডিপার্টমেন্টে,
আমার ডিপার্টমেন্টে যারা পড়ে তারা দেখবো উদ্ভাসে বা অন্যান্য এডটেক প্ল্যাটফর্মে কেমিস্ট্রি পড়ায়, বাট আমি দেখো এক্সেপশনালি ম্যাথ ফিজিক্স পড়াই, কারণ আমি জানি আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সময় ম্যাথ ফিজিক্সে ভালো প্রিপারেশন নিচ্ছি। হয় নাই, কষ্ট তো আমারও আছে, হয় নাই, চান্স হয় নাই, বাট মেনে নিছি এট দ্য এন্ড অফ দ্য ডে, এট দ্য এন্ড অফ দ্য ডে জিনিসটা মেনে নিচ্ছি। মেনে নিয়ে কি করতেছি বলতো, আমি কিন্তু এই অ্যাডমিশনে কিন্তু ইঞ্জিনিয়ারিং ম্যাথ, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স এগুলাই পড়াই থাকি। যদি হ্যাঁ অনেকে প্রথমে পড়তে আসলে ভালো বলে যে ভাইয়া তো ডিউতে পড়ে, ইঞ্জিনিয়ারিং এ তো পড়ে না, ওনার কাছে কেন পড়বো? আমি তাদেরকে অপশন দিই, তুমি পড়ো, পড়ো না ভালো লাগলে পড়ো না। আমি সবসময় এই অপশনটা দিই। এই কথাটা কেন বললাম? এই কথাটা বললাম হচ্ছে তুমি দিন শেষে নিজের কাছে বলতে পারবো আমি তো চেষ্টা করছিলাম, আমার হয় নাই। যেমন আমি এখনো বলি আমি বইটার জন্য অনেক চেষ্টা করছি ইঞ্জিনিয়ারিং এর জন্য, বাট আমার হয় নাই। আমি বলতে পারবো আমি কি কি এফোর্ট দিছি, কি কি চেষ্টা করছি, আমি এখনো বলতে পারবো, বাট হয় নাই। বাট এই যে দিন শেষে এটাই আমি বলতে পারতেছি তোমাদের সামনে যে দেখো আমি ট্রাই করছিলাম, আমার হয় নাই। বাট আমি কখনোই এটা বলবো না যে আমি ট্রাইও করিনি, আমার হয়ও নাই, এই জিনিসটা বলবো না। এই যে এটাই আমার এখন শান্তির বিষয়। তো তোমাদের ক্ষেত্রে হচ্ছে কি, তোমার এই যে সিরিয়াসনেসের বিষয় থেকে এটা বলতেছিলাম তো, তাই না? তোমার পক্ষ থেকে তুমি 100% ট্রাই করবা, এরপরও যদি কখনো কিছু না হয় এটা ভাগ্য হিসেবে মেনে নিয়ে তুমি সামনের দিকে আগাবা। বুঝতে পারছো? দিন শেষে ওইটাই তোমার সাকসেস। আচ্ছা, এখন কথা হচ্ছে বুঝলাম যে জীবনে সিরিয়াসনেস আনতে হবে। সিরিয়াসনেস আনার ক্ষেত্রে একটা লিমিটেশন আছে, যে না হইলে যে চুন থেকে পান করলে আমি যে মরতে যাবো এমনটাও না, ওইটারও একটা লিমিটেশন আছে। তো সবকিছু বুঝলাম, তাহলে কি করব এখন? আমার উপায়টা কি? এখন তোমার উপায়টা হচ্ছে দেখো, এটা তো লিখছি মোবাইলটা লিমিটের মধ্যে চালাবা, এইটা একটু ফলো করবা তোমরা। হ্যাঁ, যার মেইনলি এই ভিডিওটা ওদের জন্যই শুরু করছিলাম, যে যারা বলো যে রেগুলার পড়ালেখা করা সত্ত্বেও তোমার ফোকাস আসে না, বাট তোমাদের এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে কি, পড়ালেখা করার টাইমে তোমার ফোকাস আসে না, কারণ তোমার ম্যাক্সিমাম সময় যায় এই কাজগুলো করতে করতে। এগুলো তোমাদেরকে কমায় আনতে হবে, এগুলা কমায় আনতে হবে। এগুলা কমায় এনে তোমাকে কি করতে হবে, দেখো পড়ালেখার একটা রেগুলার টাইম বের করতে হবে, রুটিন না। রুটিন খুব ফালতু জিনিস। আমার জীবনে আমি সপ্তাহে মনে করো 10টা রুটিন বানাইতাম, একটা ফলো করতাম না। হ্যাঁ, ওইরকম রোবটের মতো লিখে তো লাভ নাই যে সকাল 5:30 ঘুম থেকে উঠবো, ফজরের নামাজের পর আমি আধা ঘন্টা হাঁটতে যাব, এরপরে হচ্ছে আমি সকালে নাস্তা খাওয়ার আগে 8টা পর্যন্ত লেখাপড়া করব, 8টা থেকে 8:30 খাবো, 8:30 থেকে এখন রোবটের লাইফ কেউ লিড করে না। তোমাকে যেটা ফলো করতে হবে, তোমাকে একটা ওভারঅল টাইম ফলো করতে হবে। যে ধরো তুমি সকালবেলা, তোমার স্কুল হয়তো দুপুরে, তুমি সকালবেলা পড়ো, ওই টাইমে তুমি পড়বাই। ধরো তুমি বিকালে স্কুল থেকে আসো, সন্ধ্যার টাইমটা তোমার লেখাপড়ার এই টাইম। এখন লেখাপড়া বলতে লেখাপড়া করবা, তোমার যেই পরীক্ষা আগে যেই পড়া বাকি সেটা পড়বা। এত রুটিন মেনে হবে না যে না আমি 7:30 থেকে 8:45 পর্যন্ত ওইটাই পড়বো। এভাবে দুনিয়া চলে না, জীবন চলে না, স্টুডেন্ট লাইফ চলে না। বুঝতে পারছো? বাট দেখো আমার ক্ষেত্রে আমি যদি বলি, 7টা থেকে 9:30 এটা এমন একটা টাইম ছিল, এই টাইমে আমি যদি অন্য কিছু করতাম আমার মনে হয় আমি দুনিয়াতে সব থেকে পাপিষ্ট ব্যক্তি। এই জিনিসটা আমার পার্সোনালি মনে হইত। কারণ আমার ছোটবেলা থেকে অভ্যাস ছিল কি, মাগরিবের আজানের পর পর বাসায় আসা, আম্মু একটু নাস্তা দিত, নাস্তা করেই পড়তে বসা। 7টার পর যত টাইম পার হইতে থাকতো, ধরো 7:10 বেজে গেছে, 7:15 বেজে গেছে, আর আমি এখনো পড়তে বসি নাই, আমার মনে হয় আমি দুনিয়ার সব থেকে পাপিষ্ট ব্যক্তি। সত্যি কথা বলতেছি, অনেস্টলি বলতেছি। তো এই টাইমটা কখনো কখনো 10টা একটু এগুলা ভ্যারি করে টাইমগুলা। হ্যাঁ, আবার এমনও আছে যে আগেও পড়া শেষ উঠে গেছি, বাট অ্যাটলিস্ট আমি ডেইলি এই জিনিসটা ফলো করতাম, ডেইলি পড়তে বসতাম সন্ধ্যায়। ঠিক একইভাবে আমার সকালেরও একটা টাইম ছিল। তো এই জিনিসটা তোমাদের মধ্যে আনতে হবে। বাট না, তোমরা কি করো, তোমরা পড়তে বসে ফোন চালাও, অন্য কাজ করো, এই জিনিসটা আনা যাবে না। তো রেগুলার যে টাইমলি পড়তে বসার যে অভ্যাসটা, এখানে ভ লিখছি, বানানটা ভুল ধরো না, ভয় ছিল আমার হাতে লেখা খারাপ। রেগুলার টাইমলি পড়তে বসার যে অভ্যাসটা, সেটা আনতে হবে। এমন ভাবে আনবা যে, এই যে এরকম ভাবে আনবা যে তুমি যদি ওই টাইমে পড়তে না বসো, তুমি নিজেকে পাপিষ্ট ব্যক্তি মনে করতে শুরু করবা। যে মনে করবা যে তুমি কি এমন একটা ক্রাইম করে ফেলছো। ওই অনুশোচনা থেকেই দেখবা তুমি পড়তে বসছো। আর পড়তে বসলে অবশ্যই কি করবা, সর্বোচ্চ মনোযোগটা দিবা, সর্বোচ্চ মনোযোগ। বুঝতে পারছো? তোমাকে মনে করতে হবে কালকেই তোমার পরীক্ষা। হ্যাঁ, এতটা প্রেশার না, বাট মনে করতে হবে তুমি যা শিখতেছো আজকে শিখতেছো, তুমি কালকে শিখতে পারবা না, ওইভাবে ওই মাইন্ডসেটে পড়ালেখা করবা। হ্যাঁ, যদিও তুমি কালকে আবার রিভিশন দিবা, বাট যখনই পড়বা তুমি মনে করবা যে আজকেই শেষ। বুঝতে পারছো? সর্বোচ্চ মনোযোগটা দিতে হবে তোমাকে। তুমি যদি সর্বোচ্চ মনোযোগ আর টাইম নিয়ে লেখাপড়া করো, তুমি আটকাবা না, সত্যি কথা আটকাবা না। হইতে পারে তোমার
থিংকিং পাওয়ারটা অন্যদের থেকে একটু কম, বাট ওই যে তুমি এফোর্ট দিচ্ছ, তোমার এফোর্টটা কভার হয়ে যাবে। বুঝতে পারছো? তো এটাই ছিল আজকে মেন কথা। আমি আজকে পড়ানো বাদে আসলে এটা শুরু করছিলাম, ক্লাস নিচ্ছিলাম, যে কনসেন্ট্রেশন টেস্ট যেটা দিলাম এটা তোমাদেরকে দেওয়া, কে কয়টা পারছো আমাকে অবশ্যই জানাবা। তুমি তোমাদের স্টেজ জানাও যে কে কেমন অবস্থানে আসছো, বেস্ট, গুড, এভারেজ অবস্থানটা জানাও। তাহলে আমি আবার তাহলে তোমাদেরকে নিয়ে আলোচনা করতে পারবো যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কোন স্টেজে আসছো, আর তোমাদের আরেকটু বেটার সাজেশন দেওয়া যায় কিনা। তো আমাদের স্কুল ম্যাথমেটিক্স এর সাথেই থাকো, দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।